ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর তার সাথে জানাচ্ছি হলো শুভ কালী পূজার, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবার জন্য। তো আজ হলো কালী পূজা, কিন্তু মনটা না আমার একদমই ভালো নেই। কারণ কি, কাল রাত্রে থেকে আর কি হাজব্যান্ডের জ্বর, তার সাথে হলো পেটের ব্যথা, একদমই না ভালো লাগছে না জানো তো সকাল থেকে। তাই ব্লগটাও আর কি অনেক দেরি করে শুরু করেছি। আর সকাল থেকে প্রচুর কাজও ছিল, ঘরের কাজ, তার সাথে আর কি বাইরে টাইরে অল্প পরিষ্কার করেছি। ওই যে গাছের তলে দেখতে পাচ্ছ পাতা টাতা মানে জ্বালিয়েছি, এগুলো সব পরিষ্কার করে না পাতা টাতা জ্বালিয়েছি। তারপর মানে কাজে ছিল আর কি, মোটামুটি একের পর এক কাজ করছিলাম। তার মধ্যে দিয়ে যেহেতু ওরও শরীরটা ঠিক নয় আর উদ্ধব তো সাথে রয়েছে, দেখবে ঘরে না কিছু একটা থাকলে বা শরীর ভালো না থাকলে বা পুজো টুজো কাজ থাকলে না বাচ্চারা আর কি বেশি অল্প জ্বালাতন করে, মানে আমার আর কি ছেলে তো এমনটাই করে। তো এগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে সকাল থেকে ব্লগ শুরু করিনি, এখন স্নান দান করে এসে তো ব্লগটাকে শুরু করলাম। এবার গিয়ে পুজো করব। তো চলো তোমরা সাথে থাকো আর আজকের ব্লগটাকে দেখতে থাকো। জানি না কতটুকু করতে পারবো, তবে আমাদের ঘরের সামনে আর কি কালী পুজো রয়েছে, তো সেখানে তো যাব। তো সেগুলো আর কি তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই যে এদিকে দেখো জ্বর টর নিয়ে, শরীর খারাপ নিয়েও কাজ করছে, কি আর করার উপায় নেই, করতে হবে। কলা গাছ আর কি কাটবে। গেটে দিবা না আমাকে ঘরের দুয়ারের সামনে? গেটের লিগা না দরজার সামনে দেওয়ার লিগা? গেটের সামনে লাগাম, বুঝছো? দুয়ারে কই লাগাম? একটা কাটবা? তো একটাই কাটা হবে গেটের সামনে দেওয়ার জন্য আর কি। তো এই যে ফাইনালি এখানে কলা গাছটা আর কি বেঁধে দেওয়া হয়েছে, মানে শর্টকাট আর কি কাজ করা হয়েছে এবার। তো এই যে এদিকে আমি ঘরে এসে পুজো টুজো করে নিয়েছি। আর এদিকে দেখলে হাজব্যান্ড হলো কলা গাছ লাগাচ্ছিল, আর পুজো টুজো দিয়ে কোনো মতো অল্প আলতা লাগালাম। আর এদিকে দেখো নেল পলিশ লাগিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার নখের কি অবস্থা, মানে 5টার ভিতরে 3টের মানে নখ রয়েছে, বাদ বাকি এই দুটো দেখো ভেঙে গেছে। আমার সবসময় এমন হয়, নখগুলো ভীষণই পাতলা আর জামা কাপড় কাচতে কাচতে ভেঙে যায়। তো যাই হোক, এবার হলো ভাত খাবো, নিরামিষই আর কি রান্না বাড়া করেছি আজ, যেহেতু পুজো রয়েছে তাই। আর আজ আর কি এখানে আমাদের এখানে পুজোতে একটা মালা দেবো মাকে, কালী মাকে একটা মালা দেব। এটা উদ্ধবের জন্য আর কি মানসিক ছিল আগে ওর জন্মের টাইমে। তো যেহেতু 18 মাস হওয়ার পর আর কি মানসিক দিতে হয়, তো এখন ওর 18 মাস হয়ে গেছে তাই এখন দেবো, না হলে আর কি আগের বারই দেওয়ার কথা ছিল, তবে আগের বার আর কি তখন 18 মাস হয়নি বলে দেইনি। তো আজ আর কি দেবো তাই। আর তার উপর দিয়ে পুজো অমাবস্যা সব কিছু মিলিয়ে আজ আর কি আমরা নিরামিষই আর কি খাওয়া দাওয়া করবো। তো চলো ভাত টাত খেয়ে নিই, সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে ভাত বেড়ে নিয়েছি, ভাত, বাঁধাকপি শাক আর আলু দিয়ে বটবড়ি দিয়ে ভাজা করেছিলাম, আর তার সাথে হলো এই যে দেখো মুগের ডাল। তো চলো ভাত খেয়ে নিই তাড়াতাড়ি। খাওয়া দাওয়া শেষ ফাইনালি, আর এবার চলো আমাদের দেওয়ালির শপিংগুলো দেখাই। শপিং বলতে ওই আর কি সব না ক্যান্ডেল কিনে ভরিয়ে দিয়েছে হাজব্যান্ড, কিন্তু একটাও লাইট কিনেছে। এদিকে দেখো এমন আর কি ক্যান্ডেল এনেছে হাজব্যান্ড, এমন দুটো রয়েছে, এই যে একটা আর এই যে একটা, লাগবেও না এতগুলো, দেওয়ার জায়গাও নেই। আর এটা হলো একটা এলইডি ক্যান্ডেল, আর এটা হলো ওয়াটার দিয়া। তো এগুলোই আর কি কিনা হয়েছে। মাটির প্রদীপ তো রয়েছে, তেল আনিয়েছি, মাটির প্রদীপ দেবো একদম সামনে, গেটের সামনে। কি হয়েছে বাবা? হ্যাঁ খুলে দিচ্ছি দাঁড়াও। আর এগুলো আনিয়েছি কি মানে সামনেগুলোতে বারান্দা টারান্দা দেওয়ার জন্য, যেহেতু আর কি উদ্ধব রয়েছে, তো আগুন টাগুন থাকলে না অল্প রিক্স হয়ে যায়, ও ধরে ফেলবে ফট করে। আর ওকে নিয়ে না অতগুলো মানে প্রদীপ জ্বালানো, তারপর কিছুক্ষণ পরপর গিয়ে তেল দেওয়াটা অল্প প্রবলেমই হবে, তার জন্য আর কি হাজব্যান্ড এগুলো এনে দিয়েছে। আর আমি বলেছিলাম অল্প লাইট টাইট আনার জন্য, টুনি লাইট, যেগুলো আর কি মানে ভালো লাগে ঘরে সাজালে, ডেকোরেশন করলে দেওয়ালিতে। কিন্তু আর কি বলেছিল দেওয়ালির দিন আনবো, মানে দেওয়ালির আগের দিন আনবো, এমন করে কাল সারাদিন টাইম পাইনি, অফিসে ছিল রবিবার দিন। কিন্তু আর আজ তো শরীর এতটাই খারাপ যে যেতে যে বলবো নিজেরই ভালো লাগছে না, তাই আর কি বলছি না আনার জন্য। আর আগের লাইট ছিল সেগুলো ফিউজ হয়ে গেছে। তো যাই হোক এগুলো দিয়ে আর কি সাজাবো। এবার গিয়ে হলো আমি সবার ফার্স্টে মাটির প্রদীপগুলোতে তেল দিয়ে রেডি করবো। বাবা নষ্ট হয়ে যাবে, বাবা নষ্ট হবে। মাটির প্রদীপগুলো না রেডি করে রাখবো, নাহলে ফট করে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যাবাতি দিয়ে তারপর আর কি প্রদীপগুলো দিয়ে দেবো। এটাকে দেখো কি খুশি মাসি, ওরা দিকে লাইট দিয়েছে। এই যে এদিকে আমাদের ঠাকুরের দেখি মালাটা অল্প খুলো না, দেখো মানে কি আমরা মানসিক করিনি আসলে। কি হয়েছে ওর মানে জন্মের পর কাকি শাশুড়ি আর কি মানসিক করেছিল মানে দেওয়ার জন্য আমাদেরকে, তাই দেখো লাল ফুলের মালা আনা হয়েছে মায়ের জন্য। আর এদিকে নাকি লাইট নিয়ে এসেছে, দেখো বাজারে গেছিল তো তাই। এই যে পাতা লাইটগুলো। আর এখানে কি আছে কি জানি, ঠিক আছে লম্বাটা। বাবা এটা কি দেখি তোমার হাতে?
এই যে এরা মুখে দেয় না তো, আরো কত তারাবাতি। তো এবার আমি অল্প ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে গিয়ে মানে প্রদীপগুলো দেবো আর মন্দিরে দেরি করে যাব। পুজো শুরু হতে হতে নাকি প্রায় 10টা সাড়ে 10টা বাজবে, তখন গিয়ে যাব। তো এবার হলো দেখো হাজবেন্ড যেহেতু নিয়ে এসেছে তো ভালোই হয়েছে, আমার না খুব ইচ্ছে ছিল লাইট লাগালে দেখবে বেশি ভালো লাগে, যেহেতু প্রদীপগুলো তো নিচে থাকবে আর উপর দিকে লাইটিং না থাকলে না বেশ ভালো লাগে না আর কি। তো এখন চলে এসেছে, তো এই যে ফাইনালি লাগানো হচ্ছে। এই লাইটটা আনার আমার খুব ইচ্ছে ছিল, তো আজ আর কি যেহেতু শরীর ভালো না তার জন্য বলিও নি। তোমার শান্তি নেই না একদম? না ডাইরেক্ট না, যার স্যান্ডেল পাবে শুধু বড় বড় স্যান্ডেল পরে হাঁটাহাঁটি। তো এই যে আমাদের এখানে লাইটটা লাগানো হয়েছে, আর দেখো এখানে সব না ওয়াটার দিয়ে দিয়েছি কারণ উদ্ধাবের জন্য। ওই দেখো যেভাবে দৌড়াদৌড়ি করছে না, মানে ফট করে ধরবে তাই। আর রুমের ভিতরেও দেখাবো, চলো ক্যান্ডেল দিকেও জ্বালাচ্ছে এখনো। আর এখানে অরিজিনাল দিয়াই দিয়েছি, আর বাদ বাকি এদিকে দেখো এলইডি দিয়েছি। আসো বাবা আসো, একদিন এগুলো জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করবো। এই দেখো, তো এই যে ফাইনালি আমাদের পুরো বাড়িটাতে দিয়া জ্বালানো হয়ে গেছে, আর এদিকে দেখো কড়াটারও দিয়ে দিয়েছি। এবার হলো উদ্ধবকে খাওয়াবো দাওয়াবো, নিজেরাও তারপর রেডি টেডি হয়ে মানে ড্রেস চেঞ্জ করে শাড়ি টাড়ি পরে তারপর যাবো হলো মন্দিরে। পুজো যেহেতু হতে হতে দেরি আছে তাই আস্তে ধীরে যাবো আর কি। ওয়াটার দেওয়ার থেকে জ্বালাচ্ছে, এই দেখো হ্যাপি দিওয়ালি। এইগুলো কারণেতেই না এখানে আমরা এগুলো দিয়েছি, এই দেখো। এবার আমরা এই যে শুরু হচ্ছে আস্তে আস্তে এক এক করে। দেও লাগাও, লাগবো ভাবলেই তো আমার ভয় লাগে। জল আরে লাগাও, তার আবার শেষ আমার দ্বারা শেষ। ফাইনালি জ্বলেছে, আমার দ্বারা হয়নি, ওকে দিয়েছিলাম ও জ্বালালো। দেখেছো বাবা, একদম ভয় করে না দেখো। আর আমি এদিকে ভয়ে কিছু চালাতে পারি না, আর ও ভয় করে না। বলো শোনা বলো, হ্যাপি দিওয়ালি। এই যে হ্যাপি দিওয়ালি, হাসো, হাসি হাসি দেও, হাসো হাসো। হ্যাপি দিওয়ালি শেষ, এত তাড়াতাড়ি এদিকে দেখো শাড়ি টাড়ি পরার পর রেডি হয়েছি, যাবো হলো আমাদের পাশে যেটা পুজো হচ্ছে সেখানে। তো এখন কিন্তু ঘড়িতে প্রায় সময় 10টা মতো বাজে, আর 10টা সাড়ে 10টার থেকে আর কি মানে ব্রাহ্মণ আসবে আর কি, পুরোহিত আসবে, তাই দেরি করে রেডি হয়েছে। আর আমরা না এখন অব্দি কিছু বমি ফাটাইনি, যেগুলো আনা হয়েছে টুকটাক সব রয়েছে, আমি কিচ্ছু ফাটাতে পারি না। আর হাজব্যান্ডেরও শরীরটা ভালো নেই, তার জন্য ও ফাটাচ্ছে না। তারপর না এবার আমরা কোথাও ঘুরতেও যাচ্ছি না, যেগুলো পুজো হয় মানে আগের থেকে প্ল্যানিং করেছিলাম, মনে মনে মানে ভেবেছিলাম আর কি যাবো, কিন্তু যেহেতু শরীরটা ভালো না তার জন্য কোথাও যাবো না, ঘরের সামনে শুধু মণ্ডপটাতে যাব, সেখানে কিছুক্ষণ থেকে চলে আসবো। তো এই যে পৌঁছে গেছি, এটাই হলো আমাদের এখানের পুজো। হাই, তো চলো যাই ভিতরে।
বাজাও বাজাও, ওই যে বাজাই 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 বাজাও। হ্যাঁ, তো এবার এখানে পুজোর ব্যান্ড পার্টির দায়িত্বটা উৎসবকেই দেওয়া হয়েছে, তাইও বাজাচ্ছে দেখো আসার পর থেকে। তো আমরা এসে ধূপকাঠি প্রদীপ দিয়ে দিয়েছি, মালাও দেওয়া হয়ে গেছে। পুজো এখনো শুরু হয়নি, আর এখন 11টা বাজে, পুজো আরম্ভ হতে হতে মানে হবে আর কি, এখন প্রায় পুজো টুজো হবে। আমি মানে শেষ অবধি থাকবো না, কিছুক্ষণ থেকে তারপর চলে যাবো আর কি, 12টা বাজার আগে আগে ওপেন নিয়ে। বাজাও সুন্দর করে। তো এই যে এবার না আমাদের এখানের পুজোটা আর কি 25 ইয়ার্স হয়েছে, আর এখানে কি সুন্দর বানিয়েছে দেখো, আই লাভ লঙ্কা বলে। আর এদিকে জুবিন গার্গের আর কি শ্রদ্ধাঞ্জলিও দিয়েছে। বাহ, হাসো তো হাসো তো, আয় বাবাই, বাজাও 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 বাজাও। আমরা না চলে এসেছি 12টা বাজার আগে আগে, এখন প্রায় 11:30টার মতো বাজে, আর আমাদের বম কিচ্ছু ফাটানো হয়নি, শুধু আর কি কয়েকটা তারাবাতি জ্বালিয়েছিলাম। এবার যাব তাড়াতাড়ি করে এগুলো কয়েকটা জ্বালাবো, আর কয়েকটা থাকবে আর কি কাল জ্বালাবো। এই যে চলো মানে তাড়াতাড়ি করে মানে 12টা বাজার আগে আগে ফাটিয়ে টাটিয়ে ঘরে ঢুকবো, যেহেতু ঘুর অমাবস্যা না, তাই মানে যেহেতু উদ্ধব ঘুম হয়নি, আর না হলে তো মানে ঘরে ঘুমিয়ে থাকলে ভেজালই ছিল না। এই যে বম ফাটাবো করে যে বাইরে গিয়েছিলাম, বম আর ফাটাতে পারিনি, প্রদীপ ছিল না দেখে আর কি প্রদীপটাকে পাড়িয়ে দিয়েছিলাম আমি, আর তারপর পায়ের তলে জ্বলে গেছে। তারপর চলে এসেছিলাম ঘরে, আর উত্তপেরও প্রচুর ঘুম পেয়ে গেছিলো। আর আমরা নিয়ে এসেছিলাম মন্দির থেকে খিচুড়ি, এবার খিচুড়ি খাবো। আর যাওয়ার আগে ভাতটা তো রান্না করে রেখে গেছিলাম, ভাত পনির এগুলো, কিন্তু ঘরের ভাত এখন খাবো না, খিচুড়ি খাবো। খেয়ে দিয়ে তারপর বম ফুটাইবা। এবার কিচ্ছুই বম ফুটানো হয়নি, দেখো ওর মুখটা মানে শরীর ভালো নেই, তার জন্য আর কি ঘোরাঘুরিও করা হয়নি, বম টমও ফাটানো হয়নি, বেচারার মুড খারাপ। তো এই যে এই হলো গরম গরম পুজোর খিচুড়ি, আর তার সাথে হলো লাবড়া সবজি। তো চলো খেয়ে নিই।